কলকাতার খুব কাছাকাছি দুটো পিকনিক স্পটের মানে হদিস দিতে আজকে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা। সামনে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর খোকন দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। শীতকাল মানেই হচ্ছে খেজুর রস, জয়নগরের মোয়া, আর তার সঙ্গে বন্ধু আর ফ্যামিলি মেম্বারদের নিয়ে জমিয়ে পিকনিক। তো কলকাতার খুব কাছাকাছি দুটো পিকনিক স্পটের মানে হদিস দিতে আজকে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা। আজকে আমরা প্রথম যে পিকনিক স্পটটায় যাচ্ছি সেটা হলো বাগনানের রূপনারায়ণ নদীর ধারে অবস্থিত বেনাপুর বিচ। ফাইনালি আমরা বেনাপুর বিচের কাছাকাছি চলে এসেছি, এবার আস্তে আস্তে নামবো। বেনাপুর বিচে নামার যে রাস্তা, সেই রাস্তার একদম সামনে দাঁড়িয়েছি। যারা ফোর হুইলার নিয়ে আসবেন তারা কিন্তু ফোর হুইলার নিয়ে এসে তাদের এইখানে পার্ক করতে হবে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এখানে ফোর হুইলার পার্ক করে এইখান দিয়ে সাইড দিয়ে একটা রাস্তা নেমে গেছে, এটা দিয়ে আপনাদের নামতে হবে। মাঝে মাঝে এখানে মানে গঙ্গার জলটা উঠে আসে, আপনারা ফোর হুইলার নামেও দিতে পারেন, কিন্তু তার আগে দেখে নেবেন যে মাঠটা ভেজা আছে কিনা। মাঠ ভেজা থাকলে না নামানোই ভালো। এখন যেমন একদম শুকনো, এখন কোনো অসুবিধা হবে না, কিন্তু এইখানটা একটু খারাপ রাস্তাটা। সামনের ভিউটা তো বেশ সুন্দর লাগছে। আমি ভালো করে ঘুরে দেখি আর আপনাদের তার সঙ্গে ঘুরিয়ে দেখাবো পুরো জায়গাটা। ভাগ্য ভালো থাকলে আপনারা বেনাপুর বিচে কিন্তু ডলফিনেরও দেখা পেয়ে যেতে পারেন। অনেক দিন ধরেই বেনাপুর বিচ নিয়ে মানে দেখছিলাম, বেশ কিছু ভিডিও ইউটিউবে আছে এবং আপনারা হয়তো অলরেডি অনেকেই দেখেছেন বেনাপুর বিচের ভিডিও। কিন্তু এসে যদি সামনাসামনি দেখেন, আমি মানে বলছি, কথা দিচ্ছি যে নিরাশ হবেন না। অসাধারণ সুন্দর একটা জায়গা।
খোকন, তোমার কেমন লাগলো বলো? দারুণ দারুণ, খুব ভালো লাগলো। এরকম একটা অসাধারণ জায়গায় আসার জন্য নাম শুনেছি, বাট আসা হয়নি কোনো দিন। এসে সত্যি ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে। এখানে এসে সত্যিই মানে দু চোখ ভরে গেছে। এবং তার উপর উপরি পাওনা যেটা, সকালবেলা যখন এসেছিলাম এখানে এই নদীর মধ্যে শুশুক, যেটা হচ্ছে ডলফিন বলে, তো সেই শুশুক দেখছিলাম নদীর মধ্যে ছিল, সেগুলো আমরা দেখেছি। তো আপনাদের যদি ভাগ্য ভালো থাকে আপনারা এসে কিন্তু সেই ভিউটাও পেতে পারেন। তো এইখানে একজন দাদার সাথে কথা হচ্ছিল, দাদা বলছিল যে মানে সানডে মানে ইভিনিংয়ে মানে একদম মানে প্রচুর ভিড় হয়ে যায়, বাইরে থেকে প্রচুর লোকজন আসেন এখানে। জায়গাটা কিন্তু পিকনিক স্পট হিসাবে সত্যিই অসাধারণ। আর একটু ঠান্ডা পড়লে আপনারা চলে আসতে পারেন ফ্যামিলির সাথে কি ফ্রেন্ডসদের সাথে। কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগলো এটা, যে এত সুন্দর একটা বীজ এটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। প্রকৃতির নিয়মে যাওয়া হয় না, নদীর এক পার ভাঙে আর আরেক পার ঘুরে ওঠে। তো এই বীজটাও কিন্তু সেই ভাঙনের পথে। আজ থেকে হয়তো আর 5-6 বছর পরে এই বীচের এই ভিউটা হয়তো আর থাকবে না, এই বীজটা হয়তো এসে আপনারা হয়তো দেখতেও পারবেন না। তো ওই জন্য আর দেরি করবেন না, খুব তাড়াতাড়ি চলে আসুন, এই শীতেই চলে আসুন, এসে ঘুরে যান জায়গাটা থেকে। আর যদিও এই জায়গাটা ভাঙতে শুরু করলেও পাশাপাশি একটা নতুন বীজ কিন্তু আবার হচ্ছে। এই যে পাড়গুলো ভেঙে যাওয়ার কথা বলছিলাম, দেখুন কি অবস্থা। আর মানে ওই দিকটাতে যে গাছগুলো দেখা যাচ্ছে ওর ঠিক পাশে ওইখানটা একটা নতুন মানে চড়া আবার তৈরি হচ্ছে। তো এখান থেকে ক্যামেরায় হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না। তো ওই চড়াটা হয়তো আজ থেকে আবার 4-5 বছর পরে ওটাও হয়তো নতুন কোনো মানে পিকনিক স্পট হিসাবে আবার উঠে আসবে। এখানে দাদারা নৌকা রেডি করছে, মাছ ধরতে যাবেন। দাদা এখন গেলে কখন ফিরবে? এখন গেলে জাল দিয়ে চলে আসবো, আবার সেই জোর হলে যাবো। আচ্ছা, জাল দিয়ে চলে আসবে। তো এইখানে মানে মাঝখানে জাল দাও নাকি? মাঝখানে বলতে ওইদিকে যেতে হয় নৌকাতে। আচ্ছা আচ্ছা। আর কি মাছ পড়ে গো এখানে? ওই চিংড়ি মাছ পরে, চিংড়ি, নদীর যেসব মাছগুলো হয়। আচ্ছা আচ্ছা। প্রকৃতির বুকে এসে যদি নির্ভেজাল মানে আনন্দ পেতে চান তাহলে আমি অবশ্যই বলবো বিনাপুর বিচে একদিন আসুন। তবে সানডেটা আমার মতে অ্যাভয়েড করাই ভালো, যেহেতু সানডে প্রচুর লোকজন আসে। তাহলে সানডে আসলে মানে এখানের যেই নির্জনতা, এখানের যে মনোরম পরিবেশ, সেটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন না। যে কোনো একটা উইকডেসে চলে আসুন, উইকডেসে আসুন, আমাদের মতো এরকম ফাঁকা পাবেন জায়গাটা। যদিও শীতকাল পড়ে গেলে আর ফাঁকা থাকবে না, তখন পিকনিকের সিজন, সবাই আসতে শুরু করবে আস্তে আস্তে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, সত্যি জায়গাটা অসাধারণ, আমার তো একদম মন ভরে গেছে। তো ইচ্ছে রইল ভবিষ্যতে আবার আসার। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 6টার সময়, তো এখন বাজে প্রায় 7:30। আসতে আমাদের টাইম লেগেছে ওই মানে হার্ডলি মানে হাফ অ্যান আওয়ার্স। আর কলকাতা থেকে যারা আসবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, মানে সেকেন্ড ব্রিজের যে টোল ট্যাক্স যেটা রয়েছে সেটাকে যদি আমি একটা কনস্ট্যান্ট পয়েন্ট হিসাবে ধরি, তো সেখান থেকে এই বেনাপুর বিচের ডিস্টেন্স হচ্ছে 59 কিলোমিটার। এবং রাস্তা খুবই ভালো। আপনারা NH-16 ধরে ন্যাশনাল হাইওয়ে ধরে আসছেন, এসে বাগনান থেকে মানে যে মানে রাস্তাটা মানে বাগনানের দিকে যেটা ঢুকে গেছে লেফট হ্যান্ড সাইডে, সেই রাস্তাটা ধরে চলে আসবেন নুনটিয়া বাজার। নুনটিয়া বাজার থেকে রাইট হ্যান্ড সাইডে একটা রাস্তা ঢুকে গেছে। নুনটিয়া বাজার থেকে যে রাস্তাটা বেনাপুর বিচের দিকে এসছে, এই রাস্তাটা একটু সরু রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো, আপনারা 4 হুইলার নিয়েও চলে আসতে পারবেন। এবং তো এইখানে এসে মানে বিচে গাড়ি ঢোকানোর আগে একটু দেখে নেবেন যে বিচে অনেক সময় জল ওঠার জন্য বিচটা ভেজা থাকে, তখন কিন্তু গাড়ি নিয়ে আসতে পারবেন না, সেটা একটু আগে চেক করে নেবেন। যদি এখানে শুকনো আছে, জল ওঠেনি, তাহলে গাড়ি পুরো বিচ পর্যন্ত একদম নদীর ধার পর্যন্ত নামিয়ে নিতে পারবেন। আর যদি দেখছেন যে জল উঠে গেছে, তাহলে রাস্তাতে গাড়ি রেখে তারপরে আপনারা এখানে আসতে পারবেন। ফাইনালি বেনাপুর বিচকে টাটা জানিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের সেকেন্ড যে ডেস্টিনেশন ছিল কোলাঘাট, নাওপালা বাংলার ঠিক পাশে যে পিকনিক স্পটটা আছে, আমরা এখন ওখানে এসে গেছি। আস্তে আস্তে এবার ভেতরে ঢুকবো, ঢুকে দেখিয়ে দিচ্ছি জায়গাটার এখন এই মুহূর্তে কী কন্ডিশন। এখানে রাস্তাটা একটু খারাপ, হ্যাঁ খারাপ মানে বেশ খারাপ। এখানটাতে আবার জলও নেমে আছে, এই সাইড দিয়ে বেরোতে পারবে? এই সাইড দিয়ে দেখো, নাহলে আমি নেমে যাচ্ছি, তুমি গাড়ি বেরো। আস্তে আস্তে চলো, সেরকম হলে আমি নেমে যাবো।
বাইক যাওয়ার জন্য এটা ঠিক আছে, কিন্তু ওই রাস্তাটা ভালো নেই এখন। ঢোকার রাস্তার অবস্থাটা কিন্তু খুব খারাপ, মানে এখানে রাস্তা কোনোদিনও ভালো ছিল না, বাট এখন যেন মনে হচ্ছে বড্ড বেশি খারাপ। অ্যাকচুয়ালি বর্ষার সময় তো পুরোটা জল ফল থাকে, আস্তে আস্তে জলটা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তাটা একটু ঠিক হয়। তো আমরা মানে বেশ মানে অনেকটাই আগে চলে এসেছি, তার জন্য এই খারাপ রাস্তাটা ফেস করতে হচ্ছে। যাওয়া যাবে এটা দিয়ে? এটা দিয়ে যাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এখানে বাইক ঢোকানো খুব রিস্কি মনে হচ্ছে, আমি এবার দেখে নিচ্ছি। যেটা দিয়ে এলাম আসতে পারো, সিগন্যাল আছে। হ্যাঁ, কোথাও যদি মনে হচ্ছে বসছে আস্তে আস্তে চালাও, তাহলে সেখানে গাড়ি দাঁড় করাবে। হ্যাঁ, এটা দিয়ে এসো, উঠে যাও। আমাদের সেকেন্ড যে পিকনিকের যে স্পট যেটা আমরা আজকে দেখতে এসেছিলাম, সেটা হচ্ছে কোলাঘাট, যে নাওপালা বাংলো যে রয়েছে তার ঠিক পাশে কোলাঘাট ব্রিজের মানে নিচে যে এরিয়াটা, এটা একটা মানে পপুলার পিকনিক স্পট। কিন্তু এবারে এসে যেটা আমি দেখছি, মানে এবারে এই স্পটটা মানে আগের বারে অন্যান্য বারের সঙ্গে মানে মানে মেলাতে পারছি না। স্পটটা পুরো একদম জঞ্জাল ফঞ্জাল হয়ে এখানে বড় বড় পাথর পড়ে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস এইখানে বেশ কিছুটা জায়গা, এটা হয়তো মানে প্রাইভেট প্রপার্টি, এগুলো বাঁশ টাস দিয়ে ঘিরে দিয়েছে। মানে যেটা অন্যান্য বারে কিন্তু এই কন্ডিশনে থাকে না, মানে অনেকটা ফাঁকা স্পেস পাওয়া যায়, সেখানে অনেক মানুষজন আসেন পিকনিক করেন। কিন্তু এবারে যা কন্ডিশন দেখছি, তাতে আমি এই জায়গাটা একদমই রেকমেন্ড করব না। যদি কেউ আসতে মানে ইচ্ছা করেন তো এসে পিকনিক করতে পারেন, বাট এখানে এবারে না আসাই ভালো, কারণ সামনে যেহেতু পিকনিকের সিজন, আরও অনেকেই আসবেন পিকনিক করতে, তো সেই সময় এখানে এসে জায়গা পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর জায়গাটার ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, ভিউটা নিঃসন্দেহে ভালো। এখানে সামনে রেল ব্রিজটা রয়েছে, এখানে রূপনারায়ণ নদী, ওখানে কোলাঘাট ব্রিজ, এখান থেকে সমস্ত ভিউটা সুন্দরভাবে এনজয় করতে পারবেন। কিন্তু সমস্যা এটা হচ্ছে, পিকনিকের জন্য কিন্তু এবারে এই স্পটটা আমি একদমই রেকমেন্ড করছি না, স্পটের কন্ডিশন খুবই খারাপ। সামনে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তো এই দুটো পিকনিক স্পট আপনাদের ঘুরিয়ে দেখালাম। দুটো পিকনিক স্পটকে যদি কম্পেয়ার করতে হয়, বেনাপুরকে কিন্তু আমি 10-এর মধ্যে 10ই দেবো, ঠিক আছে, আর কোলাঘাটকে আমি হার্ডলি দেবো 4, ঠিক আছে। এখানের ভিউটা খুব সুন্দর, কিন্তু পিকনিক করার জন্য জায়গাটা এখন ঠিকঠাক কন্ডিশনে নেই। আমি জানি না এবছর আদৌ কতটা পিকনিক করা এখানে পসিবল হবে। ঘড়িতে এখন প্রায় সকাল 9টা, আর দেরি করব না, একদম মানে 6টার সময় উঠে বেরিয়েছি। এবার খিদেও পেয়েছে, সামনে কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর ধীরে ধীরে বাড়ির দিকে এগোবো। চলো যাওয়া যাক। সেকেন্ড হুগলি ব্রিজের টোল ট্যাক্স থেকে বেনাপুরের ডিস্টেন্স ছিল 59 কিলোমিটার, আর কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে 57 কিলোমিটার। বেনাপুরটা যেহেতু বাগনান থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হচ্ছে, তার জন্য একটু বেশি লাগছে। দুটো জায়গায় কিন্তু একদম হাই রোড থেকে একদম কাছাকাছি, গাড়ি নিয়ে আসতে কোনো সমস্যা হবে না। এবার আপনারা ডিসাইড করবেন যে কোনখানে আপনারা আসতে চাইছেন। আমি দুটো জায়গায় ভালোভাবে আপনাদের সামনে দেখালাম, তবে আমার রেকমেন্ডেশন যেটা বললাম, যে বেনাপুরটা আমার অনেক ভালো লেগেছে। তো কোলাঘাট যদি আগে এসে থাকেন, কিংবা যদি নাও এসে থাকেন, কোলাঘাটের নাম শুনে থাকেন, তাহলেও আমি বলবো এবারে কোলাঘাট না এসে আপনারা বেনাপুরে যান, অনেক ভালোভাবে এনজয় করতে পারবেন। কোলাঘাট থেকে বেরিয়ে এখন আমরা একটা রাস্তার উপরে একটা রেস্টুরেন্টে এসে বসেছি। এখানে ব্রেকফাস্টে আলুর পরোটা অর্ডার দিয়েছি, আলুর পরোটা রেডি হচ্ছে, এসে গেলে আমি দেখাচ্ছি। আমাদের গরম গরম আলুর পরোটা এসে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। যে আলুর পরোটা সঙ্গে টক দই, এখানে একটু আচার আছে আর পেঁয়াজ। চলো কখন স্টার্ট করো। স্টার্ট করা যাক।
এই হালকা শীতের সকালে ধোঁয়াটা আলুর পরোটা, এর থেকে ভালো কিছু হতে পারে না। সঙ্গে টক দই আছে, দারুণ দারুণ। কোলাঘাট থেকে ফেরার পথে এই কুলগাছিয়া পীরতলা বলে এই জায়গাটায় আমরা স্টে করেছিলাম কিছুক্ষণ। ওখানে আলুর পরোটা তো খেলাম, আলুর পরোটাটা খুব ভালো বানিয়েছে। আর বাড়ির জন্য আমি দুটো আলুর পরোটা নিয়ে নিয়েছি, আমার খেয়ে ভালো লাগলো বলে। তো যাই হোক, আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটা, এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।